আমি এই মঞ্চে দাঁড়িয়ে আজকে আমরা প্রদ্যুৎ কিশোরজিকেও আমরা যারা বলবো এই মন্তব্যের জন্য তার প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত এই ত্রিপুরাবাসীর কাছে। আপনারা জানেন গতকাল দিল্লির যন্তর মন্তরে ত্রিপুরা দলের উদ্যোগে একটা ধর্ণা হয়েছিল। সেইখানে তারা যে সমস্ত বক্তব্য, তাদের আন্দোলন মূলত উপজাতির স্বার্থকেন্দ্রিক, এতে আমাদের কিছু বলার নেই, করতে পারে যে কেউ করতে পারে, কিন্তু সেইখানে যে সমস্ত কথাবার্তা দাবি উত্থাপন করা হয়েছে, বলা হয়েছে আগরতলার মানুষ, এক কথা ত্রিপুরার মানুষ সবাই ভাড়াটিয়া, এই ত্রিপুরা রাজ্যের মালিক নাকি প্রদ্যুৎ কিশোর দেববর্ম। কি করে এই কথাটা তিনি বলতে পারলেন? তিনি রাজ পরিবারের মানুষ। রাজতন্ত্রের যুগ অনেক আগেই চলে গেছে। 49-এর 15 অক্টোবর ত্রিপুরা ভারতের সঙ্গে মার্চ করার পর এটা ভারতের একটা অঙ্গরাজ্য। এই অঙ্গরাজ্যে তিনি আমাদের মতো একজন নাগরিক। কাজে একজন নাগরিক বলতে পারে না যে আমি আগরতলার মালিক, তেলিয়ামোড়ার মালিক, চরিলামের মালিক, ত্রিপুরার মালিক। এটা সংবিধান বিরোধী। তাহলে আমরা কারা? উনি বলছেন আমরা নাকি ভাড়াটিয়া। এটা তিনি কি করে বলতে পারলেন? এত বড় স্পর্ধা তিনি থেকে পেলেন। এবং এই মথা সবচেয়ে আশ্চর্যের বিষয় যেটা, আজকে দলের শরিক দল এবং প্রদ্যুৎ কিশোরজির বড় বোন প্রীতি সিং, তিনি এই রাজ্যের একজন সাংসদ, বিজেপি টিকিটে তিনি একজন সাংসদ হয়েছে, তিনিও এই ধর্ণামঞ্চে উপস্থিত ছিলেন। তার উপস্থিতিতে এই ধরনের কাজ হওয়া আমাদের তো মানে কি বলবো, শাসক দল এটা কি করে অনুমোদন দিল, কি করে মানে এটা মেনে নিল এখন পর্যন্ত? কাজেই আমরা মনে করি এটা শুধুমাত্র আগরতলাবাসীকে অপমান করা, ত্রিপুরাবাসীকে অপমান করা, বাঙালিকে অপমান করা নয়, ওটা রাজ্যবাসীকে অপমান করা, সংবিধানকে অপমান করা, ভারতের সংবিধানকে। কাজে এই জায়গায় দাঁড়িয়ে আমাদের আজকের দিনে আমরা যে বক্তব্যটা তুলে ধরতে চাইছি, মানে শাসক দলের কাছে, বিজেপি দলের কাছে, রাজ্য এবং কেন্দ্র, তাদের কাছে এই আইন বিরোধী কথাবার্তার জন্য তার বিরুদ্ধে আইনানুগ পদক্ষেপ যাতে তারা গ্রহণ করে, যেটা করার। আজকে প্রদ্যুৎ বাবুর পরিবর্তে এই জায়গায় যদি আমরা এই কথা বলতাম বা অন্য কেউ যদি বলতো, তারা কি খাতির করতো? আমরা এটা দেখতে চাই তারা কি ব্যবস্থা গ্রহণ করে। ত্রিপুরার মানুষ এত বোকা নয়। এই নিয়ে আগামী দিনে অনেক কিছু হবে। ত্রিপুরার মানুষ ছেড়ে কথা বলবে না। এবং আরো আনুষঙ্গিক যে সমস্ত কথাবার্তা তিনি বলেছেন, এক কথায় উপজাতির স্বার্থ নিয়ে তারা যা খুশি বলুক, আমাদের বলার নেই। কিন্তু জাতি উপজাতির মধ্যে দাঙ্গা তথা গণহত্যা লাগানোর যে চক্রান্ত, এই সমস্ত কথা থেকে আগামী দিনে যদি শান্তির বিনষ্ট হয়, জাতি উপজাতির মধ্যে সম্পর্কের আরো অবনতি ঘটে, তার জন্য দায়ী থাকবে প্রদ্যুৎ কিশোর এবং এই ধরনের বক্তব্য যারা করছে এবং যারা একে সামনে এবং পেছন থেকে যারা মধ্য দিচ্ছে সংশ্লিষ্ট সবাই। আমি এই মঞ্চে দাঁড়িয়ে আজকে আমরা প্রদ্যুৎ কিশোরজিকেও আমরা যারা বলবো এই মন্তব্যের জন্য তার প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত এই ত্রিপুরাবাসীর কাছে উচিত, এবং এই যে উস্কানি বন্ধ করা উচিত। আর নইলে আগামী দিনে কোনো যদি অবস্থার অবনতি হয়, তাহলে সম্পূর্ণভাবে দায়ী থাকবেন প্রদ্যুৎ কিশোর এবং তার গড়া দল এবং তাকে যারা পেছন থেকে মদত দিচ্ছে সংশ্লিষ্ট সবাই। আগামী দিনে কেউ খাতির করবে না, কিন্তু জুনের গণহত্যার অভিজ্ঞতা আমাদের রয়েছে। কাদের চক্রান্তে ত্রিপুরাতে মানুষের সর্বনাশ হয়েছে, আবারও একটা চক্রান্ত তৈরি করা হচ্ছে এই ত্রিপুরার মানে এই অবশিষ্ট কি বলবো আমরা যারা রয়েছি, এখন যে অবস্থা রয়েছি, এই শান্তি বিঘ্নিত করে রাজনীতির স্বার্থ ঝুল তাদের কাজ টেনে নেওয়ার জন্য। এটা আমরা হতে দিতে পারি না। ত্রিপুরার মানুষ বহু কষ্টের বিনিময়ে আজকে আমরা এখানে এসেছি। ত্রিপুরার তে এখন বাঙালি আছে, উপজাতি আছে। বাস্তবটা হচ্ছে আমরা সবাই এখন ত্রিপুরার অধিবাসী, সমান অধিকার নিয়ে আমরা ত্রিপুরাতে থাকতে চাই। কিন্তু এই জিনিসটাকে যারা অস্বীকার করে শুধুমাত্র আমি বাঁচবো অন্য মরে যাক দেখার বিষয় না, এই ধরনের সংকীর্ণ রাজনীতি যারা করছে, আমরা বাঙালি যা করেন, আমরা বাঙালি আমরা সবাইকে নিয়ে বাঁচতে চাই। কিন্তু প্রদ্যুৎ কিশোরজির দল যারা বলে পুইলা জাতি উলু পার্টি, পুইলা জাতি মানে উপজাতির জন্য তারা ভাবছে, অন্যদের কথা তার ভাবনাই আরে কাছে নেই, তার জন্য এই ধরনের কথা বলতে হবে। এটার পরিণাম কিন্তু ভালো হওয়ার কথা নয়। বন্ধ করা হোক, উপজাতি উন্নয়নে যেটা সংবিধানে রয়েছে সেই মোতাবেক
গভর্নমেন্টের যা পদক্ষেপ করে করুক, এতে কারোর বলার কিছু নেই। কিন্তু এইভাবে উস্কানি দিয়ে বারবার একটা জাতির সর্বনাশ করে তারা কল্যাণ করবে, রাজ্যের শান্তি সংহতি বারবার এইভাবে উস্কানি দিয়ে নষ্ট করবে, এটা দীর্ঘদিন মেনে নেওয়া যায় না। তাই এর বিরুদ্ধে যাতে ব্যবস্থা গ্রহণ করা হয়, আইনত ব্যবস্থা গ্রহণ করা হয় এবং সবাই সংশ্লিষ্ট সবাই বাঙালি উপজাতি সহ এই ধরনের উস্কানির থেকে যাতে সবাই দূরে থাকে, শান্তির পক্ষে এবং ত্রিপুরার উন্নয়নের পক্ষে এই আবেদন জানাবো। এবং আমাদের যে অধিকার বাঙালিদের সংবিধান মোতাবেক, এই ভারতের ভূমিপুত্র আমরা, স্বাধীনতার রূপকার, আমাদের অধিকার আমরা চাই। আমরা ত্রিপুরা তথা ভারতের মাটিতে অধিকার যাতে প্রতিষ্ঠা হয়, সেই জন্য আমরা আন্দোলন করছি। আমরা আন্দোলন চালিয়ে যাব। আমরা উপজাতি উন্নয়নের বিরুদ্ধে নেই, সবাই সঙ্গে মিলে সমান অধিকার নিয়ে আমরা বাস করতে পারি। এই বার্তাটি আপনাদের